নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ট্রেকিং বা ক্লাইম্বিং, অর্থাৎ প্রকৃতির মাঝে, পাহাড়ের মাঝে হারিয়ে যেতে অনেক মানুষই ভালোবাসেন এবং নতুন কিছু এক্সপ্লোর করার জন্যই অনেক মানুষ ছুটে যান পাহাড়ে ট্রেকিংয়ের জন্য। কিন্তু আজ যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টা হলো এই ৩৭ বা ৩৮ বছরের এক যুবক। কিছুদিন আগেই, একদম রিসেন্ট ঘটনা, রেগুলার ক্লাইম্বার ছিলেন, তবুও পাহাড়ে গিয়ে হঠাৎ শ্বাসকষ্ট, বমিভাব, নানান শারীরিক সমস্যার মধ্যে তাকে পড়তে হয় এবং প্রাণ হারান তিনি। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে, এই ক্লাইম্বিং বা ট্রেকিং তাহলে কি স্বাস্থ্যের পক্ষে খারাপ? তাহলে কি বেশ কিছু ঝুঁকি আছে স্বাস্থ্যের? কি করণীয় আছে? তাহলে কি যদি ট্রেকিং বা ক্লাইম্বিং এর জন্য কেউ যায়, আগের থেকে তাকে কোনো প্রস্তুতি নেওয়া প্রয়োজনীয়? কি বলছেন চিকিৎসকেরা? আজ জেনে নেব এমন এক চিকিৎসকের কাছ থেকে, যিনি নিজেও কিন্তু প্রায় রেগুলারলি এই ক্লাইম্বিং বা ট্রেকিং এর সাথে যুক্ত থাকেন। আসুন জেনে নিই। এখন কারণ যদি আমাদের সত্যিকারই ভাবতে হয়, সেই কারণটা বলতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের অভ্যেস বা বদঅভ্যেস কি। সেই বদঅভ্যেস না, আমরা সবসময় ভারতীয়রা বিশেষ করে বিপদে পড়লে কেন বিপদে পড়লাম তার কারণ খুঁজি, রাদার দেন যদি বিপদটা হয় আগে থেকে দেখে নেওয়া বিপদটা আটকানো কি করে যায় সেই ব্যাপারে আমরা অতটা অবহিত থাকি না। মানে যেটাকে আমরা বলি ডাক্তারি পরিভাষায় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এক্ষেত্রে মেজরিটি, মানে আমিও এককালে অনেক ট্রেক করেছি এবং এখনো কিছু কিছু ছোট ছোট হাঁটা এখনো চালিয়ে যাচ্ছি, যদিও হাঁটুতে লাগে, বাট স্টিল যেটা উচিত সেটা হলো, যদি আমি একটা প্ল্যান করি যে আমি একটা টেকনিক্যাল বা নন টেকনিক্যাল কোনো একটা ট্রেকিং এ যাব, অ্যাটলিস্ট বেসিক যে ইনভেস্টিগেশনস গুলো হয়, মানে যেমন ধরুন একটা ইসিজি করিয়ে নেওয়া, একটা ইকোকার্ডিওগ্রাফি করিয়ে নেওয়া, একটা চেস্ট এক্সরে করিয়ে নেওয়া, পালমোনারি ফাংশন টেস্ট একবার দেখে নেওয়া, হেমোগ্লোবিনটা একবার দেখে নেওয়া। তার কারণ কি, এইগুলো প্রত্যেকটা টেস্টের রিপোর্টের সঙ্গে আমার পারফরমেন্স ডিপেন্ড করছে। আমার হিমোগ্লোবিন কম থাকলে আমার হাই অল্টিটিউডে গিয়ে শ্বাসকষ্ট হবে। আমার ইকো কেন দরকার না, হার্টে আমার কোনো ফুটো আছে কিনা, মানে হার্ট ভ্যালভসে কোনো প্রবলেম বা কোনো সেপ্টাল ডিফেক্টস আছে কিনা, সেগুলো তো ইকো করা ছাড়া অসম্ভব। অনেক সময় খুব সাটল লেভেলে থাকে, যেটা এক্সারশনে গেলে পরে ব্যাপারটা প্রমিনেন্ট হয়। তো ন্যাচারালি সেটার জন্য একটা ইকো করে রাখা দরকার, ইসিজি দরকার। কারণ অনেক সময় আমাদের বেসলাইন হাঁটা চলায়, মানে কলকাতা শহরে হাঁটা চলার ক্ষেত্রে না খুব একটা অতটা এফোর্ট লাগে না বলে নর্মাল ইসিজি কিছু ধরা পড়ে না। যতক্ষণ আমি একটা হাই অল্টিটিউডে যাচ্ছি তখন হয়তো কিছু কিছু খুব সাটল জিনিসটা বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে একটা ইসিজি বা টিএমটি এইগুলো করে অবশ্যই আমাদের সাবধান হয়ে থাকা দরকার। রিপোর্ট ভালো এলে তো খুবই ভালো, আমরা খুব আনন্দ করে সেই ট্রেকটা সেরে আসতে পারবো। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সেই প্রবলেমটা অ্যাড্রেস করে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা পরামর্শ নিয়ে, যদি উনি সাজেস্ট করেন যে ইউ আর ফিট টু গো ফর দ্য ট্রেকিং, ওয়েদার ইটস আ টেকনিক্যাল আর নন টেকনিক্যাল, সেটা করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ।